আসসালামু আলাইকুম। আমি গত পর্বে জাভাস্ক্রিপ্টের লজিক্যাল অপারেটর নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব টাইপ অফ অপারেটর, কন্ডিশনাল, টার্নারি অপারেটর, নালিশ ক্লোজিং অপারেটর। এই তিনটা অপারেটর নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলেন দেরি না করে শুরু করি। আমি জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে দুটি ফাইল পূর্বের মতোই নেওয়া আছে, index.html, main.js। এই HTML ফাইলের মধ্যে h1 ট্যাগ, তার ভিতরে সেন্টার ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্ট, টার্নারি অ্যান্ড নালিশেবল ক্লোজিং অপারেটরস এই কন্টেন্টটা আছে। এবং এই দুইটা অপারেটরের কী অপারেটর সাইন দুইটা, সেটা এখানে আরেকটা h1 ট্যাগের মধ্যে নেওয়া আছে এবং সিম্পলি একটা স্টাইল করেছি আমি। এগুলো এখন আমি ধরে নিচ্ছি যে আপনারা এই স্টাইল সম্পর্কে জানেন। আপনারা যদি HTML CSS না জানেন তাহলে এই জাভাস্ক্রিপ্টে আসার কোনো মানেই নেই। আচ্ছা, এটার আউটপুটটা আপনারা এখানে দেখতে পারতেছেন, জাভাস্ক্রিপ্ট, টার্নারি অ্যান্ড নালিশ ক্লোজিং অপারেটরস। এই অপারেটর দুটো এখানে দেওয়া আছে এবং এই main.js ফাইলটা এখানে লিঙ্ক করে দেওয়া আছে। আমার main.js ফাইলে একটা কমেন্ট আছে, আর কিছু নেই। আমি এখানে একই সাথে কনসোলটাও রান করে রেখেছি, ওপেন করে রেখেছি। এবার আসি, আমরা প্রথমে দেখব টার্নারি অপারেটর। কিন্তু তার আগে আমি একটা জিনিস বলি, টাইপ অফ নামের একটা অপারেটর ছিল পূর্বের ভিডিওতে আপনারা দেখেছেন, সেটা আমি আলোচনা করতেছি না, কারণ টাইপ অফ অপারেটর পূর্বে আপনারা দেখেছেন। এইটার কাজ হচ্ছে যে কোনো ভেরিয়েবলের টাইপটা, যে কোনো ডাটার টাইপটা কি সেটা রিটার্ন করেছে। আমি একটু সংক্ষেপে যদি বলি, আমি একটা ভেরিয়েবল নিচ্ছি যে লেট x = 10। এখন যদি console.log x করি তাহলে এটার আউটপুট দেখতে পারবো অবশ্যই 10। এই 10 আমরা আউটপুট দেখতে পারতেছি, বাট এই জায়গায় যদি আমি টাইপ বসাই দেই, টাইপ অফ অপারেটরটা বসাই দেই, তাহলে এটার এই এক্সের ডাটার, এক্সের ভেরিয়েবলের মধ্যে যে ডাটাটা আছে ওই ডাটার টাইপটা কি সেটা এখানে রিটার্ন করবে, নাম্বার। এই যে নাম্বার, সিম্পল। এক্সের জায়গায় যদি আমি এখানে একটা স্ট্রিং দিই, সে হ্যালো, তাহলে এখন এই হ্যালো এক্সের মধ্যে আছে। এখন এই এক্সের এই হ্যালো ডাটা টাইপ অবশ্যই একটা স্ট্রিং, এই যে স্ট্রিং এখানে দেখাচ্ছে। তাহলে আমরা বুঝলাম কি টাইপ অফ অপারেটর সবসময় ওই ডাটা টাইপ রিটার্ন করে থাকে। এবং এই টাইপ অফ অপারেটর সব বিশেষ করে ব্যবহার করা হয় আমরা যদি কোনো একটা সাইট ডেভেলপ করার সময় বা বড় কোনো প্রজেক্ট করার সময় যদি দেখি যে এই কোনো একটা ডাটার টাইপটা যদি জানার প্রয়োজন হয়, তাহলে আমরা টাইপ অফ অপারেটর ব্যবহার করে খুব সহজেই সেই ভেরিয়েবল এর ডাটাটা আমরা বুঝতে পারি। আচ্ছা, এবার আসি টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর হচ্ছে এইটা, এইটা হচ্ছে টার্নারি অপারেটর। এই যে এইটাকে বলা হচ্ছে টার্নারি অপারেটর। এখন এই টার্নারি অপারেটরের কাজ কি? টার্নারি অপারেটরের কাজ হচ্ছে মূলত এই অপারেটর একই সাথে কন্ডিশন থাকবে, এই কন্ডিশনের উপর ভিত্তি করে সে একটা রেজাল্ট নেবে। তো আমি আর একটা ভেরিয়েবল নিচ্ছি এখানে, যে let x = 18 নিলাম। এখন আর একটা ভেরিয়েবল নেই x রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে আমি রাখতেছি এইখানে একটা টার্নারি অপারেটরটা আমি এই ভেরিয়েবলে ব্যবহার করে রাখবো। কন্ডিশনের উপর ভিত্তি করে আমি রেজাল্টের মধ্যে কোনো একটা ডাটা রাখবো, সেটা হচ্ছে টার্নারি অপারেটরের মাধ্যমে কন্ডিশন ব্যবহার করে। তো আমি এখানে একটা কন্ডিশন দিচ্ছি, x greater than 18, x greater than or equal to 18 যদি হয় তাহলে এইখানে বসবে হচ্ছে দিলাম ইয়ং ম্যান,
ইয়ংম্যান। আর এই যে একটা সাইন দিলাম, কোলন সাইনটা দিলাম, এইখানে কি বসবে, এইখানে আর একটা স্ট্রিং আগে দিয়ে নিই, তারপরে বুঝাচ্ছি। এইখানে দিয়ে দিয়েছে আচ্ছা ইয়ংম্যান, আর এখানে দিয়ে হচ্ছে চাইল্ড দিই, আমি সেভ দিলাম। এখন বিষয়টা হচ্ছে এটাকে একটু ছোট করে নিই। এখন বিষয়টা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে লেট রেজাল্টের মধ্যে এই এক্স একটা ভেরিয়েবল দিয়েছি, এক্স এর ভ্যালু দিয়েছি আমি 18। এই রেজাল্টের মধ্যে একটা কন্ডিশন আছে প্রথমেই, এই এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 18 দেওয়া আছে। তার মানে এক্স যদি 18-র চেয়ে বড় অথবা সমান হয় তাহলে প্রথমেই এইটা রিটার্ন করবে, এই ভেরিয়েবলের মধ্যে এইটা অ্যাসাইন করে দেবে। আর যদি এই কন্ডিশনটা ট্রু ম্যাচ না করে তাহলে এই কন্ডিশনটা রিটার্ন করে দেবে। তাহলে আমরা যদি কনসোলে এখন রেজাল্ট করি, কনসোল যদি এখন রেজাল্ট করি তাহলে দেখেন ইয়ংম্যান, এখানে ইয়ংম্যান দেখাচ্ছে। কারণ এই 18, আমরা যদি এখন ভ্যালুটা চেঞ্জ করে দিই, সেখানে আমি 10 দিলাম, তাহলে যে চাইল্ড দেখাচ্ছে। ক্লিয়ার? এইখানে আমরা লজিক্যাল অপারেটরও ব্যবহার করতে পারবো, অ্যান্ড অর নট অপারেটর ব্যবহার করে দুই পাশে দুইটা কন্ডিশন চেক করেও আমরা এই কন্ডিশনের উপর ভিত্তি করে হয় যদি ট্রু হয় তাহলে এইটা রিটার্ন করবে, আর যদি ফলস হয় তাহলে কোলনের পরে যেটা থাকবে সেটা রিটার্ন করবে। ব্যাস, এইটাই হচ্ছে টার্নারি অপারেটর। এবং এই টার্নারি অপারেটর অহরহ ব্যবহার আমরা দেখে থাকবো, এবং এটাও এই ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে, রিয়েক্টের ক্ষেত্রে খুবই কাজে লাগে। এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে। আমি আরেকবার বলতেছি, টার্নারি অপারেটর হচ্ছে একটা কন্ডিশন নেবে, সেই কন্ডিশনের উপর ভিত্তি করে যদি কন্ডিশনটা ট্রু রিটার্ন করে তাহলে এই ব্লকটা রিটার্ন করবে, আর যদি এই কন্ডিশনটা ফলস রিটার্ন করে তাহলে এইটা রিটার্ন করবে। তাহলে যেহেতু এটা একটা ভেরিয়েবলের মধ্যে আমি টার্নারি অপারেটর ব্যবহার করেছি, তাহলে এই কন্ডিশনটার উপর ভিত্তি করে যদি ট্রু হয় তাহলে ইয়ংম্যান এই রেজাল্টের মধ্যে বসাই দিবে, অ্যাসাইন করে দিবে। আর যদি এই কন্ডিশনটার রেজাল্ট যদি ফলস হয় তাহলে এই কোলনের পরে এই ডাটাটা রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দেবে। ব্যাস, এই হচ্ছে টার্নারি অপারেটরের বিষয়। আর এছাড়াও এখানে কন্ডিশন আমরা যে কোনো ধরনের কন্ডিশন আমরা ব্যবহার করতে পারবো। এবার আসি হচ্ছে এই নালিশ ক্লোজিং অপারেটর। সেটা হচ্ছে যে ডাবল কোশ্চেন মার্ক যে অপারেটরটা দেখতেছেন, এটাকে বলা হচ্ছে নালিশ ক্লোজিং অপারেটর। এইটার কাজ কি? এটার কাজ আমি দেখাচ্ছি। এখানে আমি একটা ভেরিয়েবল নিয়েছি এক্স ইজ ইকুয়াল টু, আমি এটা প্রথমে নাল বা আনডিফাইন্ড, আমি নাল করে দিলাম, বা আনডিফাইন্ড রাখলেও হতো, মানে কোনো ভেরিয়েবল অ্যাসাইন না করলেও হতো। তা আমি নাল করে দিলাম, এবং আর একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, আমি এখানে একটা স্ট্রিং নেই, বাংলাদেশ। আচ্ছা বাংলাদেশ না, আমি এখানে কাজ করব, এখানে মিসিং নামের একটা ভেরিয়েবল ডাটা নিলাম। এখন লেট আমি এই নেম নামের আর একটা ভেরিয়েবল নিচ্ছি, নেম। এই নেমের মধ্যে আমি একটা ডাটা রাখবো, সেই ডাটাটা একটা সিম্পল কন্ডিশনের মধ্যে রাখবো। কন্ডিশনটা হবে এরকম, মানে আচ্ছা আগে আমি দিই আগে এক্স নালিশ ক্লোজিং ওয়াই। এখন বিষয়টা কি হলো, এই নেমের মধ্যে হয় এক্স থাকবে না ওয়াই থাকবে, এইরকম একটা শর্ত দিছি। এখন এক্স থাকবে না ওয়াই থাকবে সেটা বুঝবো কিভাবে আমরা? এখন এই নালিশ অপারেটরের অপারেশনটা হচ্ছে এরকম, এই এক্স
এই এক্স এর ভ্যালু যদি নাল অথবা আনডিফাইন্ড এই দুইটার একটা হয়, তাহলে কিন্তু এক্স এর ভ্যালুটা এখানে রিটার্ন করবে না। তখন এই নালিশ ক্লোজিং অপারেটর পরবর্তীতে যেটা আছে সেইটার ভ্যালুটা রিটার্ন করে দেবে। আমি যদি আপনাদের একটা সিম্পল এক্সাম্পল দেই, আমি ধরে নিচ্ছি যে আপনারা HTML CSS শিখে তারপর জাভাস্ক্রিপ্ট শিখতে আসছেন, এটা আমি ধরে নিচ্ছি। এখন যদি আমি আপনাদের একটা এক্সাম্পল দিই যে আপনারা যে ইমেজ ট্যাগ IMG ট্যাগ ব্যবহার করছিলেন, ওখানে IMG ট্যাগের SRC অ্যাট্রিবিউটের মধ্যে, সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে একটা কি দিতে হয়, আমাদের একটা পাথ দিতে হয়। ইমেজের লোকেশনটা ওখানে আমার বলে দিতে হয়। বাট যদি ইমেজের লোকেশনটা কোনো কারণে মিসিং হয়, তাহলে একটা কি থাকে, অল্টার নামের আর একটা ALT নামের একটা অ্যাট্রিবিউট থাকে। ওই অ্যাট্রিবিউটের মধ্যে যে ভ্যালুটা থাকে সেইটা এখানে শো করায়, যদি আমাদের সোর্সের পাথটা বা লোকেশনটা না পায়। ঠিক একই রকম এইখানেও ঠিক এই ডাবল কোশ্চেন মার্ক নালিশ ক্লোজিং অপারেটরটা কি করতেছে, এটার অপারেশনটা করতেছে হচ্ছে, তো এক্স এর ভ্যালুটা নাল অথবা আনডিফাইন্ড কোনো কারণে হয়, তাহলে কিন্তু তারপরে যে ভ্যারিয়েবলটা থাকবে বা যে ডাটাটা থাকবে সেইটা বসাই দিবি। ক্লিয়ার? তো এখন যদি আমরা এখানে console.log নেম করি, তাহলে আমরা কি দেখতে পাই, এই যে মিসিং আমরা দেখতে পারতেছি। মিসিং কেন? এখানে এক্স এর ভ্যালু নাল অথবা আনডিফাইন্ড ছিল, নাল পাইছে, তার মানে এটা আর এই ভ্যালুটা এখানে অ্যাসাইন করবে না, তারপরে ওয়াই এর ভ্যালুটা এখানে অ্যাসাইন করে দিচ্ছে। ক্লিয়ার? আর ওয়াই এর ভ্যালুটা আমি মিসিং এমনভাবে রেখেছি যে বোঝা যাচ্ছে যে মিসিং। এই মিসিং মানে বোঝা যাচ্ছে যে এক্স এর ভ্যালু মিসিং, এক্স এর মধ্যে কোনো ভ্যালু নেই, 0 ভ্যালু আছে, মিসিং, নাল। ক্লিয়ার? তো আমরা আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। এর পরবর্তী ভিডিওতে আমরা এতদিন যা শিখলাম এর উপর ভিত্তি করে আমরা ছোট্ট কিছু কাজ করব আর কি, ছোট ছোট কিছু ক্যালকুলেটর, সিম্পল ক্যালকুলেটর আমরা বানাবো। তার পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করার দরকার সেটা আলোচনা করা অবশ্যই শুরু করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।